নমস্কার বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে রান্না করব পমফ্রেট মাছ। পমফ্রেট মাছ সর্ষে বাটা, পোস্ত বাটা কিচ্ছু করব না। আজকে একটু অন্যরকম রান্না করব। এই রকম পমফ্রেট মাছ রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। একবার রান্না করে খেয়ে দেখবেন। পমফ্রেট মাছের ঝাল চলুন তাহলে দেখে নেব কিভাবে পমফ্রেট মাছের ঝাল রান্না করব। পমফ্রেট মাছের ঝাল করতে গিয়ে কী লাগবে, তো মাছকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, আর একটা টমেটো আর কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, আর পেঁয়াজ একটা ছোট দেখে, আর আদা মিক্সিতে বেটে নেব। এবার পমফ্রেট মাছে নুন হলুদ মেখে নেব। মাছগুলো এবার ভেজে নেব একটা দুটো করে দিয়ে। বেশি মাছ দিলে ভেঙে যাওয়ার চান্স থাকে, তার জন্য একটা দুটো করে মাছ দিয়ে ভেজে নেব। এইভাবে করে সব কটা মাছ উল্টে পাল্টে ভাজা করে নেব। এইভাবে করে লাল লাল করে সব মাছগুলো ভাজা করে নেব। মাছ ভাজা হয়ে গেলে আর অল্প একটু তেল দিয়ে দেব, আর দিয়ে দেব জিরে, গোটা জিরে দিয়ে দিলাম, আর একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। ভাজা ভাজা করে নেব। লাল লাল ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ আর আদা। দিয়ে দেব এবার মশলা গুঁড়োগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাকে ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দেব। এবার মশলাকে ভালো করে কষাবো। ওপর দিয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম, কাঁচা তেল।
একটু ঢাকা দিয়ে দিলাম। এবার আগলা করে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো ভাজবো যতক্ষণ তেল না ছেড়ে দেয়। দেখুন মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে। এবার মশলাগুলো ভালো ভাজা হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। এবার মাছগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা মাছগুলো। যখন ঝোল ফুটে যাবে তখন মাছগুলো দিয়ে দেব। মাখা মাখা ঝোল রাখবো, খেতে দুর্দান্ত লাগে। তো আমার পামপ্লেট মাছের ঝাল রেডি, তেল ঝাল। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন।